বন্ধুরা আজকে একটা গোলাপ গাছের রিপোর্টিং করে দেখাবো। এখন রিপোর্টিং করার টাইম, যদিও রিপোর্টিং করার টাইমটা পার হয়ে গেছে, তবুও এখনও সময় আছে। এখন করলে আপনাকে রিপোর্টিং প্লাস প্রুনিং একসাথে করতে হবে। তো আমি একটা গাছ রিপোর্টিং করে দেখাবো, আপনারা সেভাবে বাড়িতে রিপোর্টিং করতে পারবেন। বন্ধুরা, এই গাছটা আমি এখন আগে প্রুনিংটা করে নিচ্ছি, তারপরে গাছটা রিপোর্টিং করব। এখন দেখতে থাকুন কী করে করবো সেটা। তো আপনারা চেষ্টা করবেন যে মোটা ডালগুলো আছে সেই মোটা ডালগুলো রাখার জন্য, কারণ এই পাতলা ডাল যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা প্রুনিং করি তাহলে সেখান থেকে ছোটো ছোটো ডালই বেরোবে। সেই কারণে আমরা একটু মোটা ডালগুলোর থেকে প্রুনিং করব। এই ধরনের মরা ডাল বা শুকনো ডাল সেগুলো আমাদের সব ফেলে দিতে হবে। আর এবং এই ধরনের পুরোনো যদি ফুল থাকে সেগুলো আমরা সব ক্লিন করে দেবো গাছ থেকে। কোনো রকমের পুরোনো ডাল দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুকনো ডাল এটা ফেলে দিলাম আমি। এবং যদি কোনো রকম কচি ডাল, এই ধরনের কচি ডাল থাকে সেগুলো আমরা এখন ফেলে দেবো। নতুন করে যে ডালগুলো বেরোবে সেগুলোর জন্য এখন আমরা এগুলো করবো। বন্ধুরা, ওই ভিডিওটা দেখতে থাকুন, এরপরে আমি রিপোর্টিংটা করবো। এই ধরনের কচি ডালগুলো আমি ফেলে দিচ্ছি সবই। আর এই যে মরা ডালগুলো দেখতে পাচ্ছেন, এই যে শুকনো মরা ডাল, এগুলো আমি ফেলে দেবো। কোনো রকমের এই ডালটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, সেজন্য আমি এই ডালটাও পুরোটা বাদ দিয়ে দিলাম গাছটা একটা শেপে আনার জন্য। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেল। এখন আমি এটা রিপোর্টিং করে এই পটেই আমি ট্রান্সফার করব, অন্য কোনো বড় টবে দেবো না। কিছুটা মাটি ফেলে দিয়ে নতুন মাটি অ্যাড করব এবং সেটার সাথেই আমি রিপোর্টিংটা করব পজ করে। তো বন্ধুরা, ক্যামেরা করবো এদিকে দেখাতে। তো এখন আমি এটা টপ থেকে তুলব। দেখুন বন্ধুরা, টপ থেকে কীভাবে তুলতে হবে। এটা একটা হোয়াইট অ্যাভেলেঞ্চের গাছ, সাদা ফুল হয়। আপনারা হয়তো সকলেই পরিচিত গাছটার ব্যাপারে। গোলাপের মধ্যে খুব পরিচিত একটা আইডিয়া, এটা খুব সুন্দর ফুল হয়। এই যে বন্ধুরা, আমি টপ থেকে গাছটিকে বের করে নিয়েছি। তো এদিকে দেখাতে বলবো, এদিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। তো দেখুন বন্ধুরা, আমি এই টবে প্রতিস্থাপন করব, তাই নিচে যে টব ভাঙাটা ছিল সেটা আমি নিচে দিয়ে দিলাম। এবং এই যে কিছু আমি পাথর দিয়েছিলাম সেগুলো আমি ওখানে দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কালো কালো যেই রুটগুলো আছে দেখতে পাচ্ছেন, একদম পুরো নষ্ট হয়ে গেছে। এইগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এইগুলোকে বাদ দেওয়ার পরেই নতুন যে শেকড়টা আসবে। তো আরেকটা কথা বলে দিই, এটা আপনারা যদি এখন, যদিও লেট হয়ে গেছে, আমি লেটেই করছি, আপনারা এটা মোটামুটি অক্টোবর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে করতে পারেন রিপোর্টিংটা, এবং নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রুনিংটা করতে পারেন, তাহলে খুব ভালো হয়। তাহলে গাছটা একটা টাইম পাই নিজেকে রিপেয়ার করার জন্য। কারণ এই যে আমি শিকড়গুলো কাটবো, সেটা যদি আপনি 1 মাস আগে কেটে রেডি করে রাখেন তাহলে খুবই ভালো হয়। তো এখন যদিও টাইম নেই, সেই জন্য আমাকে এটা করতে হচ্ছে। এখন একসাথে আমি দুটো কাজই করছি, রিপোর্টিংটা আর প্রুনিংটা আমি একসাথে করে দিচ্ছি। তো আমি এগুলো এখন কেটে বাদ দেবো। দেখুন, এইভাবে নিচ থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে, এবং সাইডের থেকেও আমি বাদ দিয়ে দেবো কিছুটা। এবং এই দুই সাইড থেকেও কিছুটা করে মাটি বাদ দিয়ে দেবো। এই গাছটার ভিডিও আমি আপনাদেরকে শীতের সময় অবশ্যই শেয়ার করব। তখন গাছটার কেমন গ্রোথ থাকে না থাকে সেটা
অবশ্যই আপনাদের শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এটা ছিল নার্সারির মাটি। নার্সারিতে যখন গাছটা নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছেন এই মাটিটা দেখুন, আর এই মাটিটা দেখলে বুঝতে পারবেন মাটিটার মধ্যে কতটা পার্থক্য। এই নার্সারির মাটিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না, খারাপ কোয়ালিটির মাটি হয়। দেখতে পাচ্ছেন মাটিটার কালারটা, আর মাটিটা খুব টাইট মাটি। এত টাইট মাটিতে গাছ নিজের শিকড় চলাচল করতে পারে না। সবসময় চেষ্টা করবেন গাছের জন্য যতটা লুজ মাটি তৈরি করতে পারা যায় ততই ভালো। তো আমি সেই মাটিটা কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমি বাদ দিয়ে দিলাম, মাটি অধিকাংশ আমি ফেলে দিয়েছি। এবং এইভাবে আমি এবার দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে নতুন মাটি দিয়ে প্রতিস্থাপন করব। এই যে বন্ধুরা আমি সেই টবটা নিয়ে নিয়েছি, এবং এই যে মাটি, এই মাটির মধ্যে এটা পুরোটা নতুন মাটি। আপনারা চেষ্টা করবেন মাটির মধ্যে যদি পারেন 50% মাটি এবং 50% গোবর সার দিয়ে মাটিটা প্রস্তুত করতে, এবং তার সাথে 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংশাচা এবং সিঙ্গেল সুপার ফসফেট যদি পারেন তো 1 চামচ দিতে পারেন। এইগুলো দিয়েই, আর নিম খোলটা আপনাদের হাতে থাকলে অবশ্যই নিম খোলটা দেওয়ার চেষ্টা করবেন, 1 মুঠো দিয়ে প্রতিস্থাপন করবেন, মাটিটা প্রস্তুত করে গাছটি প্রতিস্থাপন করবেন। তো বন্ধুরা আমি মাটিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে মাটিটা দিয়ে দিচ্ছি, আমি মাটিটা দিয়ে ভরাট করে দেবো। মাটিটা দিয়ে আপনারা এখন অক্টোবর মাসের 25 তারিখ হয়ে গেছে, তো আমি দুটো কাজই একসাথে করলাম। এটা করার পরে আমি 10 দিন পরে একবার খোল পচা যে তরল জৈব সার সেটা আমি একবার প্রয়োগ করব গাছে, এবং অবশ্যই হিউমিক অ্যাসিডটা আমাদেরকে দিয়ে দিতে হবে। 15 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিডটা দিলে গাছের রুট অত্যন্ত ভালো হবে, এবং আপনারা হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করলে বুঝতে পারবেন যে গাছে কতটা পরিবর্তন আসছে। হিউমিক অ্যাসিডটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে বন্ধুরা আমি রিপোর্টিং প্লাস পুনিং দুটোই একসাথে করে দিলাম। তো এর আপডেট আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যে গাছটার কতটা কী গ্রোথ হচ্ছে। অবশ্যই আপনারা হিউমিক অ্যাসিড এবং প্রতি সপ্তাহে 1 দিন করে খোল পচা সার অবশ্যই দেবেন, এবং গাছটা যখন নতুন নতুন ব্রাঞ্চ আসা শুরু হবে। আর অবশ্যই বন্ধুরা এখন জলটা খুব মেনটেন করে দিতে হবে, কারণ গাছে কোনো পাতা থাকবে না। আপনারা যখন এই প্রুনিংটা করবেন তখন অবশ্যই জলটা খুবই মেনটেন করে দিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন দুটো একসাথে না করার। আপনারা অক্টোবর মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে এই যে রিপোর্টিং হোক বা আপনারা মালচিং যদি বলেন, এই টবের এই সাইড থেকে মাটিগুলো তুলে নিয়ে, এইভাবে মাটি তুলে নিয়ে এই টবের এই পোর্শন থেকে হাড়ের গুঁড়ো, শিংচাচা, নিমখোল ইত্যাদি সার দিয়ে 1 মুঠো করে দিয়ে 1 মুঠো হাড়ের গুঁড়ো এবং 1 মুঠো শিংচাচা দিয়ে এবং অল্প 2 চামচ নিমখোল দিয়ে আপনারা নতুন মাটি দিয়ে এটা মালচিং করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এরকম রিপোর্টিংও করতে পারেন। কিন্তু সেটা যদি অক্টোবর মাসে করে থাকেন তাহলে খুবই ভালো হয়, কারণ নাহলে দুটোই রিপোর্টিং প্লাস পুনিং একসাথে গাছের উপরে গাছের একটু সহ্য করতে হয়তো প্রবলেম হয়। তো কিছু করার নেই, এখন যদিও টাইম নেই সেই জন্য এটা করতে হলো। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব গাছের আপডেট।